নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজ আমাদের দাদার বিয়ে, বাড়িতে আসবে নতুন বৌদি, কিন্তু এতগুলো ননদিনী দেখে বৌদির যেন আবার মাথা না ঘুরে যায়। আজ 24শে জানুয়ারি, আজ আমাদের দাদার বিয়ে। আমাদের বাড়িতে যেহেতু মেয়েদের সংখ্যাটাই বেশি, তাই কয়েক বছর ধরে শুধু দিদিদের বিয়েই খেয়ে আসছি, এই প্রথম দাদার বিয়ে খাবো। দাদা বলতে বাবার জ্যাঠতো ভাইয়ের ছেলের বিয়ে। বাবার সব কাকারা এখনও অবধি সবাই পাশাপাশি থাকে, তাই এমনি সময়ে আমাদের বাড়িতে খুব মজা হয়, আর কোনো অনুষ্ঠান বাদলে তো আলাদাই মজা হয় সবাই মিলে। এখন সবাই গেছে জল ভরতে, আর আমরা স্টিল নাও তখনও অবধি ঘুমিয়েই ছিলাম। ঘুম থেকে উঠে স্নান করে জল ভরার সময়টা আমরা আর ধরতে পারিনি, তাই আমাদেরকে ছাদ থেকেই দেখতে হচ্ছে। সকাল থেকে মারা অনেকবার ডেকেছে, আসলে রাতে মেহেন্দি পরে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই ঘুমই ভাঙছিল না। কিন্তু এখন সবাইকে সেজে গুজে যেতে দেখে মনটা একটু খারাপই করছে। আর এইদিকে বাগানে দেখো, এখানে আমাদের বরের চলছে ফটোশ্যুট। দুপুরে খাওয়া দাওয়ার পর এবার আর আমরা একদমই বেশি সময় নষ্ট করিনি, সবাই ঝটপট বসে গেছি সাজুগুজু করতে। সবারই প্রায় অর্ধেক সাজ কমপ্লিট। সবাই কেমন কি সেজেছে আর কে কি শাড়ি পরেছে, চলো গিয়ে ঘুরে দেখে আসি। আমার রেডি হতে অনেকক্ষণ সময় লাগে, আমি নিজে না রেডি হয়ে এদিকে ব্লগ করে বেড়াচ্ছি। যাই গিয়ে তাড়াতাড়ি এবার রেডি হই। এবার সবারই সাজগোজ প্রায় অলমোস্ট হয়েই এসেছে। এবার একদম ফিনিশিং টাচ চলছে, কে কি পড়তে ভুলে গিয়েছি বা লাস্ট টাচ আপ, এগুলোই এখন চলছে। বাস চলে এসেছে, তাড়াতাড়ি বেরোতে হবে। আমি একদম একটা সিম্পল ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। কাকা আবার এইদিকে আমাদের তিনজনের জন্য বাগান থেকে 3টে গোলাপ ফুল তুলে নিয়ে এসেছে। আর যতই হোক বিয়ে বাড়ি বলে কথা, মাথায় একটু ফুল না লাগালে ভালোও লাগে না। আমরা এবার কমপ্লিটলি রেডি, চলো এবার বেরানো যাক। এই দেখো, একদম রাস্তার ওপরে আমাদের জন্য ইয়াব বড় বরযাত্রীর বাস ওয়েট করছে। আমাদের বাড়ি থেকে বৌদির বাড়ি 3 থেকে 4 কিলোমিটার হবে। বাসে সবাই উঠে বসতে না বসতেই আবার নামতে হবে। তবে বাসে করে বরযাত্রী বা কন্যাযাত্রী লং ডিস্টেন্সে যেতে কিন্তু ভীষণ মজা হয়, অনেকটা সময় পাওয়া যায়, সবাই মিলে হই হুল্লোড় করে নাচতে নাচতে বেশ যাওয়া যায়। এর আগে লাস্ট গেছি এভাবে প্রিয়াঙ্কা দিদির বিয়ের কন্যাযাত্রীতে, কিন্তু আজকে তো আর নাচা যাবে না, তাই আমরা যে যার সিটে বসে পড়েছি। কিন্তু আমাদের বাড়ির গোটা ফ্যামিলির সব লোকজন মিলে কোথাও একটা যাচ্ছি, সেখানে হই হুল্লোড় মজা হবে না সেটা তো হতেই পারে না। আজকে পিসি আর পিসার পাশে সিটটা পায়নি, সব কাকিমারা গিয়েই দখল করে নিয়েছে। এইসব মজাই আর কি করতে করতে আমরা পৌঁছেও গেছি। সবাই এক এক করে এবার তত্ত্ব হাতে নিয়ে নেমে পড়ছে। বিয়েটা বৌদির বাড়িতে হচ্ছে না, বিয়েটা একটা অনুষ্ঠান বাড়িতে হচ্ছে, এই বৌদির বাড়ির কাছাকাছি। বরযাত্রী বলে কথা, একটু স্পেশাল আপ্যায়ন তো থাকবেই। আমাদেরকে এখন টিফিন দেওয়া হবে। দিদি আর প্রিয়াঙ্কা দিদিকে ভীষণ মিস করছি। দিদি তো এত দূরে থাকে, সবার বিয়ে অ্যাটেন্ড করতেই পারে না, শুধু পূজা দিদির বিয়েতেই আসতে পেরেছিল। আর প্রিয়াঙ্কা দিদি এখন এই মুহূর্তে প্রেগনেন্ট, তাই জন্য আসতে পারেনি। চলো দেখি টিফিনে কি কি আছে। আমার এখন শুধু ভেজিটেবিল চপটাই খেতে ইচ্ছা করছে, শুধু ভেজিটেবিল চপটাই খাবো, আর কিছু খাবো না এই মুহূর্তে এখন। কেমন কেমন কোনটা ফেভারিট জেম্মা, তোমার কোনটা ফেভারিট? এইটা ভালোই। এই যে এটা হলো পূজা দিদির ছেলে, ও তো এইসব কিছুই খাবে না, তাই ওর মা ওর হাতে ধরিয়ে দিয়েছে একটা কুরকুরের প্যাকেট, আর সব মিমিগুলোর ওর কুরকুরের প্যাকেটের দিকেই চোখ। আর ওকে সবাই এত দাও দাও করে চাইছে, ওই কনফিউজ হয়ে গেছে, তাই ও বেচারা ঘুরেই চলে গেল। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হলো, এবার আমরা চলে এসেছি ওপরে বর বউকে দেখতে। বা কি মিষ্টি লাগছে দুজনকে একসাথে। দাদার গাড়িটা প্রায় 1 ঘন্টা আগে ছেড়ে দিয়েছে, যেহেতু বিয়ের একটা লগ্ন আছে, টাইমে বসতে হবে। আমরা তো এসে দেখছি বিয়ে অর্ধেক হয়েই গেছে।
হ্যাঁ, এখনো যদিও বাসি বিয়েটা বাকি আছে, বাসি বিয়েটা দেখতেই বেশি ভালো লাগে। আর এই যে আমাদের ছোট্ট নির্ভর অর্ধেক বিয়ে করে হাঁপিয়ে গেছে, তাই বিয়ের পিড়িতে বসে বসেই খাওয়া শুরু করে দিয়েছে। এবার তোমাদের একটু বিয়ে বাড়ির ভাইবসটা দেখায়। এখন প্রায় 10টা মতন বাজে, একদম জমজমাট বিয়ে বাড়ি। আর আমি এখন চারিদিকে শুধু বরযাত্রীর লোকই বেশি দেখতে পাচ্ছি। আর বিয়ে বাড়ি মানেই ছবি তোলা, রিলস তো থাকবেই। দিদির এখন এই মুহূর্তে মাথায় এসেছে ট্রেন্ডিং যে রিলসটা, টেনে টেনে কিস করা, তো সেই রিলসটারই প্র্যাকটিস চলছে এখন। অনেকক্ষণ ধরে রিলস দেখা, প্র্যাকটিস অনেক কিছু তো হলো, এবার দেখি রেজাল্টটা কেমন হয়। আর বোন আবার শিখিয়ে দিচ্ছে কিসটা যেন একদম চেপে চুপে না করে, তাহলে আবার লিপস্টিকের দাগ লেগে যাবে গালে। আমরাও রিলসটা করার জন্য এমন একটা জায়গা পছন্দ করেছি, সবাই এসে ধাক্কাধুক্কি দিয়েই চলে যাচ্ছে। আর চারিদিকে এত আওয়াজ, গানটা আমাদের কারোরই কান অব্দি এসে পৌঁছাচ্ছে না। আর শেষমেশ টানলে এ আসছে তো ও আসছে না, আর ও আসলে ও আসছে না, মানে একসাথে মিলছে না। আর না মিললে তো দেখতেও ভালো লাগবে না। শেষমেশ অনেক কষ্টের পর, অনেকবার শ্যুট নেওয়ার পর কোনোরকম একটা আউটপুট বেরিয়েছে। চাইলে সেটা তোমরা আমাদের ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসতে পারো। এই একটা রিলসের পেছনে অনেকটা সময় চলে গেছে। যাই এবার আমরা সবাই মিলে একটু আড্ডা মারি। আমরা এটাই আলোচনা করছিলাম, বৌদির এতগুলো ননদ আর এতগুলো শাশুড়ি দেখে মাথায় গুলিয়ে যাচ্ছে। কাউকে মনে রাখাটা সত্যি অস্বাভাবিক ব্যাপারই। আর আমাদের বিয়ে বাড়িতে শুধু বিয়ে, খাওয়া দাওয়া, মজা এইটুকুই দেখতে পাবে, এটা ভাবাটা একদমই ভুল। আমরা এখন দেখতে চলেছি র্যাম্প ওয়াক। তো চলো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো। আসলে কাম্মার মনে হলো এতগুলো দর্শক পরপর চেয়ার পেতে বসে আছে, কিছু একটা পারফর্ম করে দেখানো উচিত, তাই এখানে র্যাম্প ওয়াক চলছে আমাদের। এইবার এখন ঘন্টাখানেক ধরে চলবে আমাদের ফটোশ্যুট। বাসি বিয়ে বসে গেছে, যাই এবার গিয়ে বিয়ে দেখি। যেটা ছাড়া বিয়ে অসম্পূর্ণ, এখন সেটাই হবে। হ্যাঁ, এখন হবে সিঁদুর দান। সিঁদুর পরলে প্রত্যেকটা মেয়েকে এত সুন্দর লাগে দেখতে, পুরো মুখটাই চেঞ্জ হয়ে যায়, মুখের মধ্যে একটা আলাদাই মাধুর্য চলে আসে। বাঙালি বিয়েতে এটা হচ্ছে বেস্ট মুভমেন্ট। সেই অর্থে হয়তো এই মুভমেন্টটার কোনো ব্যাখ্যা দেওয়া যায় না, বাট এটা একদম হার্ট টাচিং। কি লক্ষ্মীমন্ত লাগছে বৌদির মুখটা, খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, সিঁদুরদান হয়ে গেছে, আমরা এবার সরে যাই। এইদিকে ক্যামেরাম্যানদের ভীষণ ভিড় এই মুভমেন্টটাকে ভালো করে ক্যাপচার করার জন্য। এবার বিয়ের পর যে রিচুয়ালসগুলো হয় সেগুলো শুরু হয়েছে। এই নিয়মটা হচ্ছে এখানে বর বউ আর যাদের বিয়ে হয়ে গিয়েছে তারাই শুধু ঘুরতে পারবে, আর অবিবাহিত কেউ যদি ঘুরে নেয় তাহলে নাকি তার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, এরকমই সবাই বলে আর কি। এবার শুরু হয়েছে কড়ি খেলা। এটাও তো খুব একটা মজার রিচুয়ালস। দাদা একবার কড়ি ছড়িয়ে দেবে, বৌদিকে খুঁজতে হবে, বৌদি একবার কড়ি ছড়িয়ে দেবে, দাদাকে খুঁজতে হবে, এইসবই করতে হয় আর কি। আর আশেপাশে যারা থাকে তারাই কড়িগুলো সাইড করে দেয়। এবার খুঁজে বের করতে হবে যতগুলো কড়ি ছড়িয়েছে ততগুলোই মিলিয়ে তো আবার হাতে দিতে হবে। এটা বেশ ভালো লাগে এই খেলাটা আমার। আর এটাই তো তোমাদের দেখানো হয়নি, আমার শাড়ির সাথে ম্যাচিং করে নতুন কভারটা ফোনে পরিয়ে এনেছি। অনেক দিন আগে এটা গড়িয়া থেকে কিনেছিলাম, আর এত সুন্দর আর কিউট দেখতে, পরাতে ইচ্ছা করতো না, পরালেই নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। কি কিউট কিউট লাগছে একদম দেখতে। বিয়ে থাওয়া তো কমপ্লিট, কিন্তু এখনও ছবি তোলার পর্ব শেষ হয়নি। আমাদের ছবি তোলা মোটামুটি তাও কমপ্লিট হয়েছে, কিন্তু এখন সব পিসিরা মিলে গিয়েছে ছবি তুলতে। তারপরে আবার যে সে ছবি তুললে হবে না, কিভাবে পোজ দেবে সেটাই এখন নিজেরা মিলে ডিসাইড করছে। আর মা কাম্মারা স্টিল নাও আশা থেকে যেখানে বসেছিল এখন অবধি সেখানেই বসে আছে, না গেছে বিয়ে দেখতে, না এসেছে ছবি তুলতে, কিচ্ছু করেনি, একই চেয়ারে একইভাবে বসে আছে। তাই এসেছি খোঁজ নিতে, মনে হয় খেতেও উঠবে না এবার না ডাকলে, কমসে কম একটা করে ছবি তোলার জন্য তো উঠতে পারে। এবার এতক্ষণে বৌদিকে একটু আসরে পাওয়া গেছে। আর অবশ্যই এই দিকেই দল ভারী, এতগুলো শ্বশুর, এতগুলো শাশুড়ি, আর বৌদি বেচারা এইদিকে একা পড়ে গেছে একদম। বৌদি এসেছে সবাইকে প্রণাম করতে, কিন্তু কাকা আর প্রণাম করতে দিচ্ছে না। বৌদিকে এটাই বলছে, একবার যদি নিচু হয়ে প্রণাম করা শুরু করো তাহলে এখন আপাতত প্রায় 1 ঘন্টা ধরে নিচু হয়েই থাকতে হবে।
কারণ এতগুলো শ্বশুর শাশুড়ি পায়ে হাত দিয়ে প্রণাম করে শেষ করতে পারবে না, তার থেকে ভালো হাত জড়ো করে প্রণাম করা। আরেকবার বলো। হ্যাঁ বলো বলো বলো। এখানে আর খানিকক্ষণ বসে থাকলে বৌদির পুরো মাথাটাই খারাপ হয়ে যাবে। আর দিদি ভার্চুয়ালি প্রত্যেকের বিয়ে এভাবেই অ্যাটেন্ড করে। দিদি শুধুমাত্র পূজা দিদির বিয়েতেই আসতে পেরেছিল, আর কারোর বিয়েতে আসতে পারেনি। এবার সবটা কমপ্লিট করে এসেছি ওপরে খেতে। কিভাবে যে নিমেষের মধ্যে সন্ধ্যাটা কেটে গেল, সবাই মিলে এত মজা করেছি, এত আনন্দ হয়েছে, সময়টা যে কিভাবে এত তাড়াতাড়ি পার হয়ে গেল বুঝতেই পারলাম না। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? মাংস হাতটা খাবে বাবু, এটা খেয়ে দেখি একটু মিমিকে ভালো করে। এটা খা, এটা খা, এটা খা, এটা খা, এটা খা, দেখে একবার। এটা গল্প হয়ে গেছে। হ্যাঁ বলো, আমি কি বোকা? তুমি খাও। দই খাবো। বলো আমি কি অতই বোকা যে শুধু হাঁটতেছি বাবা? বলো দই খাবো। এই পূজাদির সঙ্গে সেকে খেয়েছে, ওই যে তুলেছে। হ্যাঁ টেস্টি টেস্টি খা। খাও খাও খাও। এবার আমরাও বসে পড়েছি খেতে। খেতে বসলেই আমার ভাইটার কথা মনে পড়ে। ও পড়াশোনার কারণে অনেকটা দূরে থাকে, তাই ও আসতে পারেনি এই মুহূর্তে। যেখানেই ইনভিটেশন থাকুক না কেন, আমরা চারজন একসাথেই বসি, আর যা কিছু খেতে পারি না সব ভাইকে পাস করে দিই। আমাদের সাথে বড়বউ বসে পড়েছে খেতে, এটাই লাস্ট ব্যাচ। আর এইদিকে একজন লিপস্টিক উঠে যাওয়ার ভয়ে গোটা মিষ্টিটা একেবারে কিভাবে খাবে সেটাই বুঝে পাচ্ছে না, কখন থেকে অনেকক্ষণ ধরে ট্রাই করছে খাওয়ার জন্য। এই বাচ্চাটার সাথে সবসময় কিছু না কিছু অন্যায় হয়। কার হাত ধোয়া জল ওর গায়ে ছিটে লেগেছে, আমার না বোনের, ঠিক এখন আমার এই মুহূর্তে মনে নেই, তাই নিয়ে ও ভীষণ রেগে আছে। কোথায় লেগেছে? দেখো জলটা। যা যা যা। কোথায়? এটাকে কেউ ইচ্ছা করে করে? বল সেটা। ছি 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 ননি ছি, তুই এটা কি করে করলি? ছি ছি ননি ছি। দাদা বৌদির সাথে ফটো তোলাটাই তো বাকি থেকে গেছে। এতক্ষণ ধরে ক্যামেরায় ফটো তোলা চলছিল, এখন আবার লাইট জোগাড় করে লাইট ক্যামেরা নিয়ে ফটো তোলা হচ্ছে। এবার আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। দাদা বৌদি আজকে ওখানেই থাকবে, কালকে আমরা সবাই মিলে গিয়ে নিয়ে আসবো। আমরা এখন বাড়ি চলে এসেছি, কিন্তু এখনও অনেক রিলস করা বাকি থেকে গেছে। তো সেসব কমপ্লিট করে তারপরে ফ্রেশ হয়ে মেকআপ কিটসগুলো বিছানা থেকে তুলে তারপরে ঘুমাতে পারবো। তবে আজকের মতো আসি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।